আর ফুরফুরা দরবার শরীফ খালি হয়ে গেছে। 5 হুজুর কিবলা দরবার ফাঁকা হয়ে গেছে, সব বড় ভাইগুলো কেউ নেই। 5 হুজুর কিবলার দরবার ফাঁকা, সব বড় ভাইগুলো একটাও বেঁচে নেই, সব চলে গেছে। এখন আমার ছেলেরা আমাকে মানা করছে, আব্বা জান আর জলসা করবেন না, ঘরে বসে থাকে। অনেক করেছেন, এবারে বাড়িতে বসে থাকুন, মুরিদানরা আসছে, ওদের সঙ্গে মশলা মশাই সবক আদি এলমেতে সব কিছু মশলা মশাই এই দিয়ে বসে আলোচনা শিক্ষা দেয়, আর যাবে না। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে এসে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজে জামাতে শামিল হয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফের ইমামকে, ইমাম হচ্ছেন আমাদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমার রাসূল পাক হচ্ছেন ইমাম, আর সাহাবায়ে কেরামরা মুক্তাদি। আল্লাহ রসুলের পিছনে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন। সাহাবায়ে কেরামরা কি জানতেন? নবী পাকের পিছনে নামাজ পড়ে আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, একেবারে গ্যারান্টি। এই গ্যারান্টিটা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। আমাদেরটা কি কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, গ্যারান্টি। সাহাবায়ে কেরামদের কবুল হয়েছে, গ্যারান্টি। ফজরে নামাজ হয়ে গেল, সালাম ফিরবার পর পিছনের কাতার থেকে একজন সাহাবা উঠে বাড়ি চলে গেলেন। মোনাজাত করলেন না। কয়েকজন সাহাবা পিছন থেকে উঠে গিয়ে আল্লাহ রসুলের কাছে লালিশ করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবা জামাতে নামাজ পড়লেন বটে, কিন্তু তিনি মোনাজাত করলেন না। তাই নাকি? সবাই মোনাজাত করলো, উনি মোনাজাত করলেন না। অভিযোগটা করলেন কি? আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবা হযরত উসমান গনি জিন্নুন নূরায়ে, হযরত উসমান গনিকে জিন্নুন নূরায়েন বলা হয় কেন? আল্লাহর নবীর ডবল জামাই, দুটো মেয়ের সঙ্গে হযরত উসমান গনির সঙ্গে বিবাহ হয়েছে। এই জন্য হযরত উসমান গনিকে বলা হয় জিন্নুন নূরায়েন। তো নূর বলতে কি বুঝলেন, কাকে বুঝলেন? নূর হলেন আল্লাহর নবীর 2 মেয়ে। জোরে বলবেন না? তো মেয়ে যদি নূর হয়, বাপ কি হবে? এখন ঝগড়া চলছে, ফালাফালি হচ্ছে, ফতোয়াবাজি হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। সেই বক্তাই ওয়াজ করছে হযরত উসমান গনি জিন্নুন নূরায়েন। আবার ওই বক্তার মুখ দিয়ে বেরোচ্ছে নবী আমাদের মতো মানুষ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বাহ্যিক একরকম, ভেতরে আর এক রকম, দুরকম। হযরত উসমান গনি জিন্নুন নূরায়েন হলে আল্লাহর নবীর ডবল জামাই। আবার আল্লাহ পাক দুনিয়াতে 10 জন মহিলা 10 জন পুরুষকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, আশারায়ে মুবাশশিরা। আশারায়ে মুবাশশিরা 10 জন মহিলা 10 জন পুরুষকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? তার মধ্যে হযরত উসমান গনি বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 3 নম্বর সাহাবা।
ক নম্বর? 3 নম্বর, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। আর যার বিরুদ্ধে লালিশ করলেন, অভিযোগ করলেন, তিনার নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু তালহা ইনিও বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, 10 জনের মধ্যে ইনিও একজন। ইনি হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 7 নম্বর সাহাবা। আল্লাহ নবী শুনলেন কিন্তু কোনো মন্তব্য করলেন না, কোনো মসলা, কোনো ফতোয়া বললেন না। নবী বললেন, বাবা তবে একটু তদন্ত করারও দরকার আছে। কোন মসলা, কোন ফতোয়া সাহাবার বিরুদ্ধে আল্লাহ নবীও বললেন না, খালি বললেন বাবা একটু তদন্ত করার দরকার আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিল্লি রওনা হয়ে গেলেন হযরতে আবু তালহার বাড়ি থেকে। সাহাবায়ে কেরাম দিল্লি যাচ্ছেন, পথের মাঝে দেখা হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল বলে, বাবা আমি একটু আবু তালহার বাড়িতে যাচ্ছি। হযরত ওমর ফারুক বললে, হুজুর আমি যাব। চলে চলে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পথের মাঝে আল্লাহ নবী সাহাবাদের দলের মধ্যে ভিড়ে গেলেন, দলে ঢুকে পড়লেন। আল্লাহ নবী গিয়ে পৌঁছলেন হযরতে আবু তালহার বাড়িতে, গিয়ে বসলেন। সাহাবায়ে কেরামরা সব বসলেন, হযরত ওমর ফারুক কিন্তু বসলেন না, দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরামরা বসে যাওয়ার পর হযরত ওমর ফারুক কি করলেন জানেন? উনি পা পা করে টুক টুক করে হাঁটতে লাগলেন। হেঁটে হেঁটে হযরতে আবু তালহার বাড়ির চতুর্পাশটা, বাউন্ডারি চতুর্পাশটা ঘুরে ঘুরে তদন্ত করতে লাগলেন। বাউন্ডারির মধ্যে একটা জায়গায় একটু ফাঁকা দেখে ওইখানে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভেতরটা একটু উঁকি মেরে দেখলেন। উঁকি মেরে, উঁকি মারা পর্যন্ত উঁকি মেরে দেখলেন। উঁকি মেরে দেখি ছুটে এসেছে। আল্লাহ রাসূলের কাছে আরেকটা অভিযোগ করলেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু তালহার বাড়িতে দেখলাম একটা ছোট্ট বাচ্চা ছেলের হাত পা বাঁধা, হাত পা বেঁধে রেখে বাচ্চারা কাঁদছে, টানাটানি করছে। আল্লাহ রাসূল বাচ্চা ছেলেদের আদর করতেন না করতেন না? মায়া করতেন না করতেন না? আল্লাহ রাসূল ডেকে বললেন, আবু তালহা এদিকে আসেন। বাবা আপনি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ থেকে জামাতে পড়েছিলেন? হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে আপনার পিছনেই আমি ফজরের নামাজটা পড়েছি। আল্লাহ রাসূল বলেন, বাবা মুনাজাত করো নাই কেন? বাবা সবাই মুনাজাত করলে আপনি চলে গেলেন, কি এমন জরুরি কাজ ছিল? একটু অপেক্ষা করে থেকে মুনাজাতটা তো করে যাবে, এমনি চলে গেলে। আজকাল তো মুনাজাত সব তুলেই দিয়েছে, আজানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, সবরে সানি নেই, কবর জিয়ারত কি কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, জানাজার নামাজও দোয়া নাই, মুনাজাত নাই, সব একটা একটা করে তুলে দিচ্ছে, মুনাজাত উঠে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কেন মুনাজাত করলেন না বাবা? একটু অপেক্ষা করতে, মুনাজাত তো করে যাবে, এমনি চলে গেলেন। হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবা,
স্বামী আর স্ত্রী, আমাদের পরনার কাপড় নাই, একটাই মাত্র কাপড়। এগো আমার নবী পাকের গরিব গরিব সাহাবা ছিলেন না ছিলেন না? অনাথ অসহায় সাহাবা ছিল না ছিল না? সেরকম গরিব মানুষ সমাজ এখন কোথাও আছে? আমরা যারা গরিব বলি এরা কি আসলেই গরিব? যদি আপনার বাড়ির উঠানে এসে হাও মাও করে, বাবা আমাকে সাহায্য করে, বাবা আমায় কিছু দেন, বাবা গরিব মানুষ, আমি টাকা লোব না, বাবা আমাকে শাড়ি দেবে, বাবা আমার বিবির নামাজের কাপড় নেই, মানুষ দেয় না? দেয় না। মানুষ তো অত নিষ্ঠুর হয় না এখনো, তো মানুষ দান দান করে না? করে না। দান দান তো এখনো আছে, মানুষ তো দেয়। যাকে আপনি দিলেন ওর বাড়িতে গিয়ে তদন্ত করেন তো, ওরও বাড়িতে দু চারখানা ভালো ভালো কাপড়, গাঁটি গুটি টোপলা বাক্সে সুটকেসে পাওয়া যাবে না? যাবে না? একটু হানা কিছু বলে, কি করবেন? দান তো করতে হবে। যাকাতের পয়সা আপনি খাবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, ফিতরার পয়সা, কাফারা পয়সা, ফিদিয়ার পয়সা, কোরবানির খালির পয়সা, এগুলো দান করবেন না? খাবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, বিবিকে খাওয়াবেন, দান করতে হবে। কিন্তু আমরা যাদেরকে গরিব মনে করছি এরা আসলে কিন্তু গরিব নয়, বুঝলেন? মনে বড় আশা ছিল হুজুরের পিছনে জামাতে নামাজ পড়বো, আমার নসিবে হয় নাই। একা নামাজ পড়া, জামাতে নামাজ পড়া 27 গুণ নেকি বেশি। একলা পড়বে যা নেকি পাবে, জামাতে পড়লে তাতে 27 গুণ বেশি পাবে। বলবেন না? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত যদি বড় হয়, মুসল্লি যদি বেশি হয়, আল্লাহ রাসূল বললে, বাবা মুসল্লি যদি বেশি হয়, জামাত যদি বড় হয়, আল্লাহ পাক সওয়াবের দরজাও তো বাড়িয়ে দেবে। জামাত তো 3 জনকে নিয়ে জামাত, 5 জনে নেকি বেশি, 7 জনে আরো বেশি, 10 জনে আরো বেশি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কষ্ট করে এসেছিলাম মদিনার মধ্যে নববী শরীফে, ফজরের জামাতে শামিল হলাম। ঘরের মধ্যে 2টো গর্ত করে রাখা আছে, আমি যখন বাইরে যাই আমার বিবি সাহেবা গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে। আমি বাইরে কাজ কাম সেরে বাড়ি আসি, পাশের গর্তে নেমে যাই, পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমার বিবি এই কাপড়টা পরিধান করে গর্তের ভিতরে উপরে উঠে এসে সংসারের কাজ কামগুলি সে করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে নববী শরীফে জামাতে নামাজ পড়লাম। সালাম ফিরবার পরে চিন্তা করলাম, মদিনার মধ্যে নববী শরীফে ফজরের জামাতে কেরাতটা বড় না ছোট? সালাম ফিরে কি মুনাজাত করা হয় না একটু দোয়া দরুদ তাসবিহ তিলাওয়াত আছে না না? তারপরে মুনাজাতটা যে করা হয়, এই মুনাজাতটাও ছোট না বড়? আবার দোয়া দরুদ, আবার মুনাজাত, এমনি করে করে দেরি হয়ে যায়। আমার বিবি সাহেবার ফজরের আল্লাহর ফরজ নামাজটা তার কাজা হয়ে যেতে পারে, এই জন্য হুজুর সালাম ফিরবার পরে দেরি করি না।
ছুটে ছুটে বাড়ি চলে যায়, ঘরের মধ্যে গিয়ে গর্তের মধ্যে নেবে পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে গর্তের ভিতরতে উপর উঠে এসে কুয়াদারকে উজু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে নেয়। জোরে হবে না? জোরে হবে না? নিজে বেহেশতে যাবে, বিবি কোথায় যাবে? মরুগ্গে যাবে। তাকে নিয়ে সারা জীবন আনন্দ করলেন, মনের শখ সাধ মিটালেন। বলেন নিজে বেহেশতে যাবেন, বিবিটা কোথায় যাবে? আপনার জানা আছে স্বামীর আমল যদি ভালো হয় বেহেশতে চলে যায়, বিবির আমল যদি খারাপ হয়, বিবি যদি জাহান্নামে যায়, স্বামী বেহেশতে গিয়েও শান্তি পাবে না। আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ বেহেশতে সবাই স্বামী স্ত্রী এত আনন্দ করে, পার্কে পার্কে আনন্দ করছে, ঘুরছে বেড়াচ্ছে, কত হাসি খুশি আনন্দ করছে, আমি কাকে নিয়ে আনন্দ করব? আল্লাহ বলে ফেরেশতা যাও তো, আমার বান্দারা কাঁদছে কেন বেহেশতে? বেহেশতে তো কাঁদার জায়গা নয়, বেহেশতে শান্তির জায়গা, খুশির জায়গা। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে কেন কাঁদছে? আমার বিবি কই? দুনিয়ায় আমার বিবি চলেছে, বিবি কই? আল্লাহ বলে যাও খুঁজে দেবো, বিবি কোথায় আছে খোঁজো, যে দেখে জাহান্নামে পড়ে। আল্লাহ বলে যাও, আমি আল্লাহ আমার বেহেশতি বান্দাদের মনে কোনো অভাব দুঃখ রাখবো না, যাও ওর বিবিটাকে জাহান্নামতে বের করে বেহেশত ওর স্বামীর কাছে পৌঁছে দাও। জোরে বলবেন। আর বিবির যদি আমল ভালো থাকে, স্বামীর আমল যদি খারাপ হয়, স্বামী জাহান্নামে যায়, বিবি কিন্তু বেহেশতে যে আনন্দ পাবে না, কেউ কাঁদবে, আল্লাহ আমার স্বামী কই? সবাই বেহেশতে স্বামী নিয়ে আনন্দ করছে, আমার স্বামী কই? আল্লাহ যাও ফেরেশতা, আমার বান্দিটা বেহেশতে দিয়েছি, বেহেশতে তো কাঁদার জায়গা নাই, দুঃখ করার জায়গা নাই, দুঃখ করছে, কাঁদছে কেন দেখো তো। ফেরেশতা জিজ্ঞেস করবে যে আমার স্বামী কই? আল্লাহ বলে যাও ফেরেশতা, ওর স্বামী কোথায় আছে খুঁজে দেখো। খুঁজে খুঁজে দেখে জাহান্নামে পড়ে আছে। আল্লাহ যা, আমার বেহেশতি বান্দিদের মনে আমি দুঃখ দেবো না, যাও স্বামীকে জাহান্নামতে বের করে ওর বিবি বেহেশতে আছে, বিবির কাছে পৌঁছে দাও। জোরে বলবেন না? বিবিরা নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কোরআন পাক তিলাওয়াত করে না করে না? কথা বলে না? স্বামীরা তা করে, মহিলারা যা করে নফল। অতএব বিবিদের এই নফল আমলে বাধা দেবেন না। নিজে পারিনি কোরআন পাক তিলাওয়াত, নিজে পারিনি নফল রোজা রাখতে, ও বড় বড় তসবিহ করছে বিবি, স্বামী পারে না, ওকে বাধা দিও না। কথা বুঝতে পারছে না? পারছে। একদিন কিন্তু কাজে লাগবে, একদিন বিবি কি বাড়িতে দাসী, না বিবি বাঁধি, না বিবি বাড়ির চাকরানি? আপনি স্বামী হিসাবে যেমন আপনার মর্যাদা আছে, বিবি হিসাবে তারও মর্যাদা আছে না? বিবি বাঁধি নয়, বিবি বাড়ির চাকরানি, দাসী। স্বামী হিসাবে আপনার যেমন মর্যাদা আছে, বিবি হিসাবে তারও মর্যাদা আছে। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী শুনলেন, শুনে নিয়ে খুশি হয়ে জিজ্ঞেস, বাবা এটা তো শুনলাম, ওইটা কি কাজ করেছো বাবা? ছোট বাচ্চারা বেঁধে রেখেছো কেন? ছোট্ট বাচ্চা হাত পা বাঁধা। হাত ওমর ফারুক দেখে এসে ছুটে আল্লাহ নবীকে অভিযোগ করলেন, কেন বাবা বাচ্চাটাকে বেঁধেছ? বাচ্চারা কাঁদছে, হাত
পা খুলে দাও। আর বাচ্চা ছেলে যখন কাঁদে মা বলে কাঁদে না বাবা বাবা করে কাঁদে? কথা বলে না। ওকে কেউ শিখায়? কোন মা শিখায় ওকে তুই মা বলে কাঁদবি? না, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম। হযরত আবু তালহার বাড়িতে বাচ্চা ছেলে যা কাঁদছিল, ওই বাচ্চাটা বাবা বাবা করে কাঁদছিল। আল্লাহ রাসূল বলেন তাহলে দোষটা তোমার, ওই বাচ্চাটাকে তুমি বেঁধেছ, বাচ্চাটাকে কষ্ট দিয়েছো তুমি, ওর হাত পা খুলে দাও। হাদা আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদুই মাফ করুন। মদিনা শরীফ এখন খাজুরের সিজন। কিসের সিজন? খাজুরের সিজন। বাগান ভর্তি খাজুর। আমাদের যেমন আমের সিজন, লিচুর সিজন, পেয়ারার সিজন, কুলের সিজন আছে না? নাই। মদিনা শরীফ এখন খাজুরের সিজন। বাগান ভর্তি খাজুর, গাছ ভর্তি খাজুর, সব খাজুর একসাথে পাড়া যায়। আবার খাজুর এমন একটা ফসল, দেরি করলে হয় কি গাছেই পেকে যায়। আর খাজুরের বোটা এত পলকা, একটু হালকা বাতাস হলো ওই পাকা পাকা খাজুর গুলো ফটফট করে নিচে পড়ে যায়। আমার বাড়ির সামনে খাজুরের বাগান, আমার বাচ্চা ঘরে আছে, আমি কখনো কাজে যাই কি নামাজে যাই, আমি বাচ্চাটাকে মানা করি বাবা তুই ঘর থেকে বেরিয়ে ওই বাগানে যেও না, ওই গাছের গোড়ায় যে পাকা পাকা খাজুর গুলো পড়ে আছে ওইগুলো তুমি কুড়িয়ে কুড়িয়ে খেও না। বাচ্চাটাকে মানা করলে শুনবে? কথা বলে না। ওই বাচ্চাটা যাবে, আমি চলে গেলে ওই ঘর থেকে বেরিয়ে বাগানে যে গাছের গোড়ায় পাকা পাকা খাজুর পড়ে আছে কুড়িয়ে কুড়িয়ে খাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বাগানটা হলো ইহুদিদের বাগান। আর ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু হলো ইহুদি। এরা আজকে শত্রু না, আগেও শত্রু ছিল, বুঝলেন? আর ইহুদি গোষ্ঠী এমন জাত, ওরা সবসময় মুসলমানদের একটা খুঁত দেখে খুঁত খুঁজে বেড়ায়, একটা কিছু খুঁত পেলে হয়। আমার বাচ্চাটা ওর বাগানে গিয়ে খাজুর কুড়িয়ে গেল, আমার উপরে ঝামেলা মাগাবে, মাফ করবেন হুজুর। এই জন্য ঘর থেকে বেরোবার আগে, কাজে যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে আমার বাচ্চাটাকে ঘরের মধ্যে বেঁধে রেখে তবে যান। এখন আপনারা বলেন বাড়ির পরিবেশটা ভালো করতে গেলে ছোট্ট থেকে করা লাগে না বড় হলে করা লাগে? কথা বলে না। বাড়ির পরিবেশটাকে বাঁচান। ছেলেদের মেয়ের থেকে বাপ মায়ের জন্য বড় ধন আর কিছু নাই। ছেলে মেয়েদের থেকে বাপ মায়ের জন্য বড় ধন আর কিছু নাই। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাগুলোকে নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত করেন, শিক্ষিত করেন। ছেলে মেয়েগুলোকে আল্লাহ বংশের আলো করেন। এই বাচ্চাদের দ্বারা, ছেলে মেয়েদের দ্বারা বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। ছেলে মেয়েগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মসজিদটা বানালেন সেই মসজিদটা কোথায় আছে? এই মসজিদটার নাম কি? সর্বপ্রথম আল্লাহ যে মসজিদটা বানালেন সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? কোথায় আছে? 7 তবক আসমানের উপরে। এটা হলো সর্বপ্রথম। এই বাইতুল মামুরকে দৈনিক আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। দৈনিক 70,000 ফেরেশতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000, আর সন্ধ্যা থেকে রাত পার করে সকাল পর্যন্ত আরো 70,000, 1,40,000 ফেরেশতা। আর ওই বাইতুল মামুরের টানাটানি আল্লাহ করলেন দুনিয়াতে আল্লাহর কাবা। আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ শরীফ। কোন কারণে যদি আল্লাহ বাইতুল মামুরকে 7 তবক আসমান থেকে আল্লাহ নিচই নামায়, ঠিক এই কাবা ঘরের উপরই এসে বসবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আমরা মানুষ এই বাইতুল্লাহ কাবা ঘরকে বারবার তওয়াফ করবার সুযোগ পায়। জোরে বলবেন না? আর ফেরেশতারা একবার। কিয়ামত পর্যন্ত যে একবার তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত 2 বার তওয়াফ করার সুযোগ ওই ফেরেশতা আর পাবে না। ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ পাক আপনার হাবিবে পেয়ারা দুনিয়াতে আছে, আমরা একটু আপনার হাবিবের রওজা পাকে একটু সালাম দেব। আল্লাহ বলে যাও। 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রসুলের রওজা পাকে সালাম দেয়। জোরে বলবেন না? আরো 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে রাত পার করে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত আরো 70,000, 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন রাত দিন আল্লাহ রসুলের রওজা পাকে সবসময় সালাম দিতে থাকে। যে ফেরেশতা একবার নবী পাকের রওজা পাকে এসেছে, ওই ফেরেশতা কিয়ামত 2 বার আসার আর সুযোগ পাবে না। আর আমরা মানুষ নবীর আদরের উম্মত, বারবার নবী পাকের রওজা পাক জিয়ারতের সুযোগ পায়, বারবার নবী পাকের রওজা পাকে সালাম দেওয়ার সুযোগ পায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী মক্কার কাফেরদের অত্যাচারে নবী মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফে আসার পরে মদিনার ছেলেরা, যুবক তরুণ নওজওয়ান মুরব্বীরা আমার নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? জান প্রাণ দিয়ে সাহাবায়ে কেরামরা আমার নবীর সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছে। নবী পাক মদিনা শরীফে এসে নামাজ পড়েন কোথায়? মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। এটা মদিনা শরীফ থেকে 3 মাইল দূর। 3 মাইল দূর। নবী আমার মক্কা শরীফের মানুষ, কাবার পাশে নবীর ঘর। হুজুর আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরটায় থাকতেন মক্কা শরীফে, সেই ঘরটা আজও মক্কা শরীফে আছে না নাই? এটা সৌদির বাদশা কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই ঘরটার কাছে ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে ওই ঘরের কাছে গিয়ে নামাজ পড়ে। ওই ঘরের কাছে গিয়ে 2 হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কিতাবে আছে ওই ঘরের কাছে গিয়ে দোয়া করলে দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর নবী সেই ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা, কাবা ঘরের পাশেই তো
ঘর থেকে বেরিয়ে আল্লাহ কাবা ঘরে এসে বসতেন, কাবা ঘরে নামাজ পড়তেন। আর মদিনা শরীফে কি হচ্ছে? 3 মাইল হাঁটতে হচ্ছে। মদিনা শরীফ পাহাড় পর্বত, পাথর কাঁকর বালুর দেশ। গরম বেশি না ঠান্ডা? গরম না ঠান্ডা? হাজিদের জিজ্ঞেস করবে, কঠিন ব্যাপার। নবী আমার লাজুক নবী, আমাদের নবী লাজুক। পায়ে হেঁটে 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 3 মাইল দূর মসজিদে কোবা থেকে নামাজ পড়ে আসতেন। আমার নবীর কষ্ট হচ্ছে, নবী কাঁদছেন, সাহাবারা বলেন, আমি থাকবো কি করে মদিনায়? আমার মদিনায় খুব কষ্ট হচ্ছে বাবা, আমি মদিনায় থাকবো কি করে? সাহাবারা বলছে, হুজুর কাঁদছেন কেন? আপনার কি প্রয়োজন বলুন না, আমরা করে দিচ্ছি। আপনি কাঁদছেন কেন? আপনাকে মদিনা শুধু যেতে দেবো না। জোরে বলুন না, আর জোরে বলবেন না। অনেক দিনের আশা আপনাকে পাবো বলে পেয়েছি, আমরা আপনাকে আজ যেতে দেবো না। আপনার কি প্রয়োজন বলে, আমরা সেটা করে দেবো। আল্লাহ নবী বলে, আমার মসজিদ করে দাও। মসজিদ করতে করে জমির দরকার। সাহাবারা খুঁজছে, জমিকে বিক্রি করবে, মসজিদ হবে। কেউ জমিও বেচছে না, জমি বিক্রি করছে না। নবী আসার জন্য মদিনা শরীফের জমির দাম বেড়ে গেছিল না কমে গেছিল? যে যাই করুক, নবী যেখানে থাকবেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ সেখানে যাবে না? যাবে না? যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, দোকান করুক, কারখানা করুক, ফ্যাক্টরি করুক, তার ব্যবসা ভালো চলবে না খারাপ চলবে? জমির দাম বেড়ে গেল, কেউ বেচছে না। সাহাবারা জমি বেচছে না, তো এখন মসজিদ হবে কি করে? আল্লাহ নবী চিন্তিত হয়ে বললেন। নবী শুনে নিয়ে নিজে ঘর থেকে বেরিয়ে গিয়ে, হুজরা থেকে বেরিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন। দেখো তো বাবা, এই জায়গাটা কার? গোপনে গোপনে খবর নাও, প্রকাশ্যে নয়। গোপনে গোপনে খবর নিলেন, দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? দুজন এতিমের জায়গা। আল্লাহ রাসূল শুনলেন, তাই তো এতিমের জায়গা, ঠিক আছে। ওই এতিম যুবকদেরকে চুপি চুপি আমার কাছে ডেকে নিয়ে এসো। এতিম যুবকদেরকে চুপি চুপি ডেকে আনা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা এই জমি কি আপনাদের? এর মালিক কি আপনারা? বলে, হুজুর আমরা মালিক। আল্লাহ রাসূল বলে, বাবা এই জায়গাটা আমায় বিক্রি করো না, আমাকে বিক্রি করো, আমি এখানটায় আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবকদেরও খুশি হয়ে গেল। ওগো নবী, আজ মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবেন। এই জায়গা আপনাকে পয়সা দিতে হবে না, আমরা এমনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? বানিয়ারা গ্রামের মসজিদ, ছোট মসজিদ, জুমার দিনে মুসল্লি হচ্ছে না, মসজিদটা বড় করার দরকার। আগের যুগের মানুষগুলো মসজিদগুলো করেছিল ছোট ছোট মসজিদ। এখন ছেলের ছেলে, মেয়ের ছেলে, নাতি ছেলে, পোতার ছেলে, ভাইয়ের ছেলে, ভাগনার ছেলে, ভাইপোর ছেলে, মাশাআল্লাহ লোকজন বেশি হয়ে গেছে। আর ছোট মসজিদে মুসল্লি জায়গা হচ্ছে না। এক কাটা জায়গা কেউ বিক্রি করে, মসজিদে 5,000 জায়গা, মসজিদে বড় করা যায়। মসজিদ বড় করলে আরো 50টা মানুষ জামাতে নামাজ পড়বার সুযোগ পায়। জায়গায় বেচছে না, না আমরা বিক্রি করবো না, আমরা টাকা দিচ্ছি রে বাবা। টাকা দিলেও হবে না, আমার ছেলেরা ভাইপোরা সব ঘর করবে। কি করবে? কথা বলে না, ঘর করবে। ওরে বাবুরে, আপনি এখন মালিক আছেন, কদিন পরে তো মরে যাবে। মালিক আর থাকবে? জায়গা থাকবে না? থাকবে না, জায়গা থাকবে, মালিক বদল হয়ে যাবে।
তো যতদিন দায়িত্ব আছে একটা কাজ, একটা জায়গা বিক্রি করো, কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে কবর শুয়ে শুয়ে। তবুও বেসছে না। কথা বুঝতে পারছে না? পারছে না। আমাদের মন এত কঠিন হয়ে গেছে, মন এত কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল এতিম যে তোমরা এতিম মানুষ এমনি দেবে কেন, পয়সা লাও। এতিম বলল, ওগো নবী, জায়গার দাম দিলে কিন্তু আমরা জায়গা বিক্রি করবো না, আপনি অন্য জায়গা, এই জায়গা হবে না। পয়সা দিলে, মূল্য দিলে জায়গা আমরা দেবো না। আপনি আল্লাহর রাসূল, আজ মক্কা শরীফে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবে, এটা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। বাবা, আপনাদের দাবিটা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। বাবা তোমরা এদিকে এসো, আমার কাছে এসো। তোমাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করলাম। আমি যে আল্লাহর রাসূল, আমি একটা কথা বলেছি, আমার কথা সম্মানটা রাখো। এদিকে দুজন এতিমকে আল্লাহ রাসূল ডাকলেন, কাছে ডেকে কি করলেন, নিজের কাছ থেকে জমির ধরুন কিছু মূল্য ওই এতিম যুবকদের হাতে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। আমার কথা সম্মানটা রাখো। এতিম যুবকদের কি করলেন, ওইটাকে গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে ওইটাকে দান করে দিলেন। জোরে বলবেন না? আর একটু হবে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। সেই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। মদিনার মধ্যে নববী শরীফে আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, যে ব্যক্তি মদিনার মধ্যে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। একেবারে গ্যারান্টি। বেহেশতের গ্যারান্টিটা দেবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছিলেন, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেননি। জোরে বলবেন না? এমনি সারা পৃথিবীতে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্তে কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানি সবাই আশা করে চেয়ে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মদিনার মধ্যে নববী শরীফে ছাউনি দিয়ে খেজুর গাছের পাতা বাটাম, খাজুর গাছ চিরে বাটাম, আর কলম, খাজুর গাছের গুঁড়ি দিয়ে কলম, পিলার। আর সে খাজুর গাছ আমাদের দেশের খাজুর গাছ নয়, ওই দেশের খাজুর গাছ। আপনি বুঝতে পারছেন না? আকার দিয়ে গাছ ধরতে পারে, এত মোটা। আর সে খাজুর গাছে ফল হয় 12 মাস। মদিনা, মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না। ফল হয় কিরকম? 12 মাস। আমাদের ডাব হয়, নারকেল হয়, মদিনার খাজুর গাছে 12 মাস ফলে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? মদিনার মধ্যে নববী তো হলো, মদিনার মানুষের আর্থিক অবস্থা আল্লাহ ভালো করে দিলেন, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ সে কি বললেন, বাবা মদিনার মধ্যে নববীটা সংস্কার করতে হবে। মদিনার মধ্যে নববীর যারা দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদকে সুন্দর বানাবে, আল্লাহ পাক তাদের জন্য বেহেশতের সুন্দর সুন্দর ঘর দিয়ে দেবে। জোরে বলবেন না? সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে।
এখন ভাঙতে হবে মদিনা প্রথম মদিনার মসজিদের মিম্বারটাকে ভাঙবো। দামি দামি পাথর দিয়ে, দামি দামি টাইলস, দামি দামি মিস্ত্রি দিয়ে ডিজাইন, দামি দামি রং দিয়ে পেন্টিং করে সুন্দর আলোচনা। হঠাৎ করে দেখা যায় মদিনার মদিনা নববীর ভিতরে বাচ্চা ছেলের মতন করুণ কান্না রোল উঠে গেল। এত কাঁদতেছে বাচ্চা ছেলের মতন করুণ কান্নার আওয়াজ, সাহাবারা সহ্য করতে খুঁজাখুঁজি করছে বাচ্চা ছেলে কাঁদছে কোথায়। বাচ্চা ছেলে কাঁদলে সেই কান্নার আওয়াজ অন্তরে মায়া লাগে না লাগে? সাহাবীরা খুঁজাখুঁজি করছে, পাচ্ছে না। সাহাবারা গিয়ে দেখছেন মদিনার মদিনা নববীর মিম্বারের পাশে ছিল উস্তুনে হান্নানা, খাজুর গাছের একটা শুকনো গুঁড়ি মিম্বারের পাশে। আল্লাহ রাসূল জুমার খুতবা দিতেন, ওই খেজুর গাছের গুঁড়িটার উপর মাঝে মাঝে আল্লাহ নবীর হাত রাখতেন। জোরে বলবেন না? ঠিক। হুজুর যখন ওয়াজ করতেন ওই খেজুর গাছের গুঁড়িটার উপর মাঝে মাঝে হুজুর হাত রাখতেন। ওই বাচ্চা ছেলের মতন খেজুর গাছের শুকনো গুঁড়িটা, বাচ্চা ছেলে করুণ কান্নার আওয়াজ, শুকনো খেজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে শুনিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুজিজা, আপনার মুজিজা। মদিনার মদিনা নববীর ওই মিম্বারের পাশে উস্তুনে হান্নানা ওই গাছটা, খাজুর গাছের শুকনো গুঁড়িটা এত কান্না কাঁদছে, ওর কান্না হুজুর সহ্য করা যাবে। আরে কি বলছো? যে হুজুর আমার নিজের চোখে দেখে না, নিজের কানে শুনে। আল্লাহ তোমরা চলো, আমিও যাব, আমি দেখবো, আমি নিজে যাব। আল্লাহ রাসূল আসলে এসে জিজ্ঞাসা, কি হয়েছে রে বেটা, কাঁদছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই শুকনো মরা খেজুর গাছের গুঁড়িটাকে আল্লাহ পাক জবান খুলে দিয়ে বাক শক্তি দান করলেন। পরিষ্কার হয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি মদিনার মধ্যে নববী শরীফে জুমার খুতবা পড়েন, মাঝে মাঝে আমার উপরে হাতটা রাখেন। হুজুর আপনি ওয়াজ করেন, বয়ান করেন, মাঝে মাঝে আমার উপরে হাতটা রাখেন। আমি শুনছি এখন মদিনার মধ্যে নববীর মিম্বারটা সংস্কার করে ভাঙবে। আমি শুকনো খেজুর গাছে গুঁড়ি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে মহব্বত করে ফেলেছি, আজ থেকে আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব, এই জন্য আমি কাঁদছি। মদিনার মধ্যে নববীর মিম্বার ভাঙলে খেজুর গাছে গুঁড়ি আমাকে কোথায় ফেলে দেবে? আমি যে আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব, তাই আপনার মহব্বতে কাঁদছি। জোরে বলুন। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমি বেহেশতে থাকবো, তুমি আমার পাশে বেহেশতের ভিতরে আমার পাশেই থাকবে। জোরে হলো না? আর একটু জোরে হবে না? মদিনার মধ্যে নববীর মিম্বার তো ভাঙা হলো, সেই খাজুর গাছের গুঁড়িটা কি হলো? এটা কোথায়? মদিনার মধ্যে নববীর মিম্বারে পারে কলম পিলার, ওই কলম পিলারের ভিতরে আল্লাহ নবী ওই উস্তুনে হান্নানা খাজুর গাছের গুঁড়িটাকে কভার করে রেখে দিয়েছে। জোরে বলুন। ও ভাইজানেরা, আজও মদিনার মধ্যে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই খাজুর গাছের গুঁড়িটার আজও কান্না শব্দ শোনা যায়। কিতাবে আছে আল্লাহ রাসূল যদি
ওই খেজুর গাছের গুড়িটাকে এমনি করে সান্ত্বনা না দিতেন, কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছের গুড়িটার করুণ কান্নার আওয়াজ আজও হতো। ওই খেজুর গাছের গুড়িটার করুণ কান্নার আওয়াজ মানুষ সহ্য করতে পারত না। গো, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর মোহব্বতের উম্মাত। নবীকে ভালোবাসার জন্যে শুকনো মরা খেজুর গাছের গুঁড়ি যদি বেঁচতে যায়, আমরা তো নবীর আদরের উম্মাত। নবীকে ভালোবাসলে, মোহব্বত করলে নবীর সাথে কি বেঁচতে যেতে পারবো না? জোরে বলবেন না ইনশাআল্লাহ, জোরে বলবেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা 9 মাইল এরিয়া, 9 মাইল এরিয়ালে উহুদ পাহাড়। উহুদের যুদ্ধের সময় কাফেররা মুসলমান সৈনিকদের যখন জখম করতে লাগলো, ঘাইল করতে লাগলো, নবী আমার যুদ্ধ পরিচালনা করছে, সাহাবায়ে কেরামদের নিয়ে নবী উহুদ পাহাড়ে রওনা। চলো বাবারা, উহুদ পাহাড়ে উঠে যায়। বলুন, পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? নবী পাক যাচ্ছেন উহুদ পাহাড়ে উঠতে সাহাবাদের, আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টা নবীর সম্মানে, জোরে বলা যাবে না? নবী সাহাবায়ে কেরামদের উহুদ পাহাড়ে উঠে গেলেন, পাহাড়টা উঁচু হয়ে গেল। জোরে বলবেন না? এখন আপনারা বলেন, নিচে থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ? আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিলেন। জোরে বলবেন না? মুসলমানদের ফতেহ দিলেন। আরো রওয়ায়াতে আছে, নবী পাক যখন উহুদ পাহাড়ে উঠেছিলেন, উহুদ পাহাড়টার মধ্যে হরকত হয়েছিল, পাহাড়টা হিলাদুলা, কাঁপনি শুরু হয়ে গেল, হিলাদুলা শুরু হলো। পাহাড় যদি হেলে দোলে, যারা পাহাড়ে মাথায় থাকবে ভয় লাগবে না? লাগবে না? একটু সামান্য ভূমিকম্পে ফ্যান লড়ছে, ঘরের জানলার দরজার শেকল লড়ছে, মানুষ ঘরে থাকে না, পালায়। ওরে বাপ রে বাপ, মানুষ বেরিয়ে ছুট, ভেঙে পড়ে যাবে তো। উহুদ পাহাড়টা কাঁপি শুরু হয়েছে, হিলাদুলা করছে। আল্লাহ নবী কি করেছিলেন? নবী পা দিয়ে একটা চাপ দিয়েছে, থাম, তুই জানিস তোর মাথায় কে আছে? তোর পাহাড়ের মাথার উপর একজন আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, 2 জন শহীদ, একজন গাজী দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে পাহাড়টা থেমে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? মুসলমানদের আল্লাহ বিজয় দেওয়ার পর আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে ওই উহুদ পাহাড়ের নিচে নামছেন। আল্লাহর হুকুমে পাহাড়টা আবার হ্যাট হয়ে গেল। নবী বা সাহাবায়ে কেরামদের নেমে পড়লেন, উহুদ পাহাড়টা কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, উহুদ পাহাড় কাঁদছো কেন? উহুদ পাহাড় বলে, ও আল্লাহ রসুল, আল্লাহ প্যারা হাবিব, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে মোহাব্বত করে ফেলেছি, আপনি নেমে যাচ্ছেন, আমি কি করে থাকবো? আপনি তো সাহাবাদের নেমে যাচ্ছেন, আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে কাঁদছি। আল্লাহ রসুল উহুদ পাহাড়কে কথা দিলেন, এ উহুদ পাহাড় কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কিয়ামতের ময়দানে আমি যখন আমার উম্মতিদের নিয়ে বেহেশতে যাব, তুমিও আমার সাথে বেহেশতের ভিতরে যাবে। জোরে হবে না? উহুদ পাহাড় বেহেশতে যাবে। পাহাড় যদি নবীকে ভালোবেসে নবীর সাথে বেহেশতে যায়, আমরা তো নবীর আদরের উম্মত, নবীর মোহাব্বতের উম্মত, নবীকে ভালোবাসলে পরে নবীর সাথে বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন ইনশাআল্লাহ।
3 নম্বর বুরাক। কি বুরাক? যে বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী সাত আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়েছিলেন। আল্লাহ পাকের সম্মানিত মেহমান। আল্লাহ পাকের হুকুমে নবী বেহেশত পরিদর্শন করলেন। বেহেশতের ভিতরে গিয়ে একটা আওয়াজ পেয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল আওয়াজটা কিসের? হযরত জিবরাইল এসে বলল, হুজুর এটা আপনার গোলাম, গোলামের বেটা গোলাম হযরত বেলালের পায়ের খড়মের আওয়াজ। জোরে বলবেন। খড়ম ছিল না, ছিল মুরব্বীরা কথা বলবেন। এখন তো খড়ম নেই, কাঠের খড়ম পায়ে দেন না। হযরত বেলালের পায়ের খড়মের আওয়াজ। আল্লাহ রাসূল বেলাল কি আগে বেহেশতে চলে এসেছে? বেহেশতে আগে চলে এসেছে বেলাল। আল্লাহ রাসূল ফিরে আসার পর জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি আমল করো? তুমি কিচ্ছু করিনি হুজুর। এই তো আমার কাছে গোপন করছো। বলো কি আমল করো? সবাই যা করে আমিও তাই করি। তুমি একটা কিছু স্পেশাল আলাদা কিছু আমল করো, সেই আমলটা আমার হুজুর আমি নিজে দেখে এসেছি। আমি বেহেশতে গেলাম, মেরাজ পাকে গিয়ে যা বেহেশতে আল্লাহ পরিদর্শন করালেন আমাকে। বেহেশতের ভিতরে গিয়ে তোমার পায়ের খড়মের আওয়াজ বেহেশতে শুনেছি। আমি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আল্লাহর ফেরেশতা মিথ্যে কথা বলবে? কথা বলে না। জিবরাইল আমায় বললেন, হুজুর এটা আপনার বিলালের পায়ের খড়মের আওয়াজ। কি আমল করে বলতে হবে? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জেনে ফেললেন, আমি গোপন রেখেছি, আপনি জেনে ফেললেন, আপনি প্রকাশ করে দিলেন সবার সামনে। আমি বেশি কিছু আমল একটাই করি, সব আমল তো করি, একটা স্পেশাল আমল করি। আমার যখন উযু নষ্ট হয়ে যায় তখনই উযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। তাহিয়াতুল উযু, দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল হয়েছে বাবা আপনার এই তাহিয়াতুল উযু নামাজটার জন্য আল্লাহ পাক আপনার মর্যাদাটা এত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বোরাক থেকে যখন আল্লাহ নবী নিচেই নামলেন, বোরাকটা কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা, বোরাক তুমি কাঁদছো কেন? বোরাককে আল্লাহ জবান খুলে দিলেন, পরিষ্কার বোরাক বলতে লাগলো, আল্লাহ নবী গো আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে আমার পিঠে বসিয়ে উড়িয়ে 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 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করলেন। এখন আপনি নেমে যাচ্ছেন, আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি নেমে যাচ্ছেন, আমি কি করে থাকবো? আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো? কাল কিয়ামতের ময়দানে কোটি 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 বোরাক থাকবে, আপনি কোন বোরাকের পিঠে জোয়ার হবে? আমি আপনাকে ভালোবেসেছি, আপনি কিয়ামতের ময়দানে আমার পিঠে বসবেন। কিয়ামতের ময়দানে আপনাকে আমার পিঠে বসিয়ে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মত উম্মতি দিগকে আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহ রাসূল বোরাককে কথা দিয়েছিলেন, যাও কেঁদো না, কথা দিলাম, কিয়ামতের ময়দানে তোমার পিঠেই বসবে। তুমি আমাকে কিয়ামতের ময়দানে পিঠে করে উড়িয়ে 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 কিয়ামতের ময়দানে আমার কোটি 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 উম্মত উম্মতি দিগকে আমাকে পরিদর্শন করাবে। যদি হবে না কি গো, নবীকে ভালোবাসা